নমস্কার, আমি ত্রিবেণী রয়েছি অধ্যাপক ডক্টর শেখ মকবুল ইসলামের সঙ্গে এবং তিনি মানে জগন্নাথ দেব এসেই যান। আমরা তাকে নিয়ে আগেও এসএস মিডিয়ায় এক্সক্লুসিভ কভারেজ করেইছি। স্যার প্রণাম নেবেন। তো স্যার, প্রথম প্রশ্ন, অথেন্টিক দীঘা জগন্নাথ মন্দির নাকি শ্রীক্ষেত্রের জগন্নাথ মন্দির, আপনি কি বলবেন? মন্দিরটা প্রথমে বাড়তেন। প্রথম বিষয় হচ্ছে জগন্নাথ। আমি জগন্নাথের গবেষণা করি, আমার গবেষণার ধ্যান জ্ঞান জগন্নাথ। আমার প্রায়োরিটি কিন্তু জগন্নাথের বিগ্রহে। সেটা যদি বলেন তাহলে পুরীর যে জগন্নাথ মন্দির, পুরীর একটা আলাদা ঐতিহ্য আছে, তার একটা ঐতিহাসিকতা আছে, বিভিন্ন পুরাণে তার উল্লেখ রয়েছে, বিশেষ করে স্কন্দ পুরাণ, পুরুষোত্তম মাহাত্ম্য খণ্ড, সেখানে নীলাচলের যে মাহাত্ম্য কথা সেটা রয়েছে। ফলে সেই দিক থেকে দেখতে গেলে আমরা জগন্নাথকে চিনেছি কিন্তু পুরীর জন্যে, এবং আজ থেকে প্রায় দ্বাদশ শতকে, বহু বছর আগে দ্বাদশ শতকে জগন্নাথ মন্দির বিগ্রহের ভিতর দিয়ে আমরা পুরীকে চিনেছি। প্রভু জগন্নাথ পুরীতে অধিষ্ঠিত। এর পরবর্তীকালে ভারতবর্ষের পৃথিবীর নানা জায়গায় জগন্নাথের বিগ্রহ পূজিত হচ্ছে। মন্দির তৈরি হয়েছে, ব্যক্তিগত বাড়িতে তৈরি হয়েছে, সেরকমই একটি জগন্নাথের বিগ্রহ পূজিত হচ্ছেন নতুন করে দীঘাতে। সরকারিভাবে এর নামকরণ কালচারাল সেন্টার, মন্দির রাখা হয়নি। পুরীর বিষয়টাকে শ্রীমন্দির বলা হয়। আবার বিষয়টা হচ্ছে যে এটা মন্দির কি মন্দির না, সেইটা তো অন্য বিষয়, এবং এই বিতর্কটা হয়তো ভক্তের জন্য খুব জরুরি নয়, এটার একটা অন্য সোশিও পলিটিক্যাল ডাইমেনশন আছে। এখন আমি ভক্ত হিসেবে ভাবি যে আমার দরকার কিসে, মন্দিরে না বিগ্রহে? এর স্পষ্ট উত্তর কিন্তু ভক্ত যে সে বিগ্রহকে দেখতে চায়। মানুষ পুরীতে গেছেন বিগ্রহের টানে মানুষ দীঘাতে যাবেন। একটি নতুন বিগ্রহ, নতুন একটি প্রতিষ্ঠানে, সেটাকে টেম্পল বলুন, কালচারাল সেন্টার বলুন, কালচারাল হাব বলুন, তার নাম যাই হোক, কিন্তু পূজিত হচ্ছেন যিনি, তিনি জগন্নাথ। এবং এই জায়গাটা যেহেতু খুব সহজগম্য, অর্থাৎ পুরী যেতে গেলে আপনাকে একটা টিকিট কনফার্মেশন করতে হয়, আপনার শিডিউল অনুসারে তার টাইম ম্যাচ করতে হয়, ওখানে হোটেল এই ব্যাপারগুলো খুব সহজে না। কিন্তু কলকাতার মানুষ, বর্ধমানের মানুষ, রানাঘাটের মানুষ, খড়গপুরের মানুষ, নদিয়ার মানুষ, কৃষ্ণনগরের মানুষ, দুর্গাপুরের মানুষ ঝট করে পুরী গিয়ে ঘুরে আসতে পারে একটা দিনের মধ্যে। ফলে এই সহজগম্য ব্যাপারটা আছে। যারা ভক্ত তারা জগন্নাথ মন্দির, পুরী এসব দেখতে চান, অবশ্যই পুরীর মন্দিরের একটা স্বাদ তো অবশ্যই পাওয়া যাবে, কারণ জগন্নাথ মন্দিরের যে টেম্পল আর্কিটেকচার, সেখানে পুরীর একটা ঐতিহ্য তো রয়েছে। পুরীর ঐতিহ্য রয়েছে মানে পুরীর অথেন্টিসিটিকে তো স্বীকার করা হচ্ছে। কেউ মুখে কোনো বিষয় বলুন বা না বলুন, একটা মন্দির যেটাকে চোখে দেখলে পুরীর মন্দিরের কাছাকাছি দেখতে লাগে। নতুন জগন্নাথ দেব আমাদের পশ্চিমবাংলায় এসেছেন, এটা আমাদের কাছে আনন্দের তো খুবই কারণ। এবার এটা নিয়ে যে বিতর্কের বিষয়টা চলেছে, সেটা মন্দির নিয়ে, সেটা অন্য কিছু নিয়ে, সেই বিষয়টার অন্যান্য অনেক রকম মাত্রা আছে, যেটাতে হয়তো আমাদের প্রয়োজন নেই, বা আমাদের কোনো মতামত কথাবার্তা হয়তো সেটা নিরসনে আদৌ কোনো ভূমিকা রাখবে কিনা সেটা বড় কথা, কারণ এটার একটা অন্য প্রেক্ষিত আছে। ফলে আমার কাছে জগন্নাথের বিগ্রহ হিসাবে পুরী যতটা অথেন্টিক, কারণ পুরী আদি, পুরীর ঐতিহ্য পুরীর ঐতিহ্যই। নতুন একটি ক্ষেত্র, নতুন একটি জগন্নাথ দর্শনের স্থান। এখন ক্ষেত্র, শ্রীক্ষেত্র, এই কথাগুলো এখন ধাম শব্দের পরে খুব সেন্সিটিভ হয়ে গেছে। ফলে জগন্নাথ দর্শনের নতুন একটি পরিসর, নতুন একটি স্পেস আমাদের জন্য উন্মুক্ত হয়েছে, এবং সমুদ্রের ধারে।
মানে পুরী এবং দীঘার আপনার জিওগ্রাফিক্যাল জিওমরফোলজিক্যাল প্রক্সিমিটি অনেক বেশি, সাদৃশ্য অনেক বেশি। কারণ দেখুন, আমরা পুরীতে গেলে জগন্নাথ দর্শন করি, পুরীতে গেলে মন্দির দর্শন করি, সবটাই আপনি দীঘাতে পাবেন, সবটাই আমরা দীঘাতে পাবো। ফলে ঝট করে যাদের পক্ষে পুরী যাওয়া সম্ভব হবে না, তারা দীঘাতে যেতে পারে। এবং দীঘার জন্য নতুন কিছু ভক্ত সমাজও তৈরি হবে, এই মন্দিরটার পপুলারিটি হবে। আর একটা বড় কথা কি, যে দীঘা মন্দির যেহেতু সবার জন্য উন্মুক্ত, সকলে সেখানে যেতে পারেন। সুতরাং আমরা ইতিমধ্যে দেখেছি ইউক্রেন থেকে, রাশিয়া থেকে, তানজানিয়া থেকে, আজেরবাইজান থেকে ইস্কনের সঙ্গে যে টিম এসেছিল ভক্তরা, তারা দর্শন করেছে। ফলে যেটা পুরীর যেটা আমাদের দীঘা পজিটিভ পয়েন্ট হবে, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ডিভোটি তারা কিন্তু দীঘাতে আসবেন, তারা দর্শন করতে পারবেন, এইটা তাদের কাছে বড়। জগন্নাথের অথেন্টিসিটি কে বিচার করবে? আমার ঘাড়ে দুটো মাথা আছে। পৃথিবীতে কোন মেধা, কোন স্কলার, কোন অথরিটি আছে যে জগন্নাথের অথেন্টিসিটি বিচার করবে? প্রভু যেখানে বসেছেন, প্রভুর বিগ্রহ মানে অথেন্টিক। যার ভিতরে প্রভু আছে, তিনি প্রভুকে যেখানে দর্শন করবেন, তিনি অথেন্টিক। তবে আমরা খুশি যে আমাদের হাতের কাছে জগন্নাথ বিগ্রহ দর্শনের একটি স্পেস তৈরি হয়েছে, একটি পরিসর তৈরি হয়েছে। প্রভু আমাদের অনেকটা কাছে চলে এসেছে। প্রভু আমাদের কাছে চলে এসেছে।